মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক দিবসীয় প্রশিক্ষণ শিবির হয়ে গেল শুক্রবার। এদিন এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের কৃষি ফার্ম এলাকায় অবস্থিত জেলা উদ্যান পালন দপ্তরে। হাজির ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক সহ অন্যান্যরা। তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৬০ জন কৃষককে উন্নত পদ্ধতিতে ফল ও সবজি চাষের বিষয়ে প্রশিক্ষণ দেন। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত প্রক্রিয়া ও সংরক্ষণের ব্যাপারে প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির MIDH এর আন্ডারে মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এবং এখানে ৬০ জন কৃষক, তাদের মধ্যে বেশ কিছু সেলফ হেল্প গ্রুপ থেকে এসেছেন এবং কিছু ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন থেকেও এসেছেন। তাদেরকে যে বিষয়ে আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উন্নত পদ্ধতিতে কিভাবে সবজি চাষ, ফল চাষ, মশলা জাতীয় ফসলের চাষ এবং সেই চাষের সাথে সাথে তাদেরকে কিভাবে বাজারজাত করা এবং সংরক্ষণ করা তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর বাইরেও আমাদের বিভিন্ন FPI অ্যান্ড হর্টিকালচারের যে প্রকল্প সরকারিভাবে রয়েছে, সেই সরকারি প্রকল্পগুলো কিভাবে সাহায্য পেতে পারে তারও বিষয়গুলো আলোকপাত করা হচ্ছে। অন্যদিকে এদিনই রাজ্য সরকারের উদ্যোগে এবং মালদা জেলা ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের পক্ষ থেকে জেলার বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ীকে লোন প্রদান করা হয়। শুক্রবার এই লোন প্রদানের ছবি নজরে আসে মালদা মার্চেন্টের শাখোপাড়া বাণিজ্য ভবনে। এই প্রসঙ্গে মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকেই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছেন, ছোট ছোট ব্যবসায়ীদের মধ্যে কিছু লোন দেওয়ার প্রবণতা উনি চেষ্টা করতেন। ছোট ছোট ব্যবসায়ীকে তাদের লোন দিয়ে তাদেরকে স্বনির্ভর করা। বিশেষ করে নাপিত ভাইরা আমরা পেয়েছেন এখানে যে সমস্ত ছোট ছোট দোকানদাররা জুতো পালিশ করে তারা পেয়েছেন। যারা কাঠমিস্ত্রির কাজ করেন তারা আজকে এখানে লোন পেয়েছেন। ৫ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত তাদেরকে অনুদান দেওয়া হয়েছে। লোন ঠিক বললেন, অনুদান দেওয়া হয়েছে। এবং যারা তালা বিক্রি করেন এই ধরনের ব্যবসায়ীদের, আজকে ছোট ছোট ব্যবসায়ীকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে প্রায় ৬০ থেকে ৭০ জনকে এই লোনটা এই অনুদানটা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন নিয়েছেন তাদেরকেও ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। উত্তম আধার রেজিস্ট্রেশন, যেটা খুব ব্যবসায়ীদের কাছে দরকার, সেটা আজকে এখান থেকে ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে। ১ বছরের ছোট ছেলের জন্মদিন পালনে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মালদার এক দম্পতি। ছেলের জন্মদিনের কেক কাটলেন বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে। তবে শুধু কেক কেটে জন্মদিন পালন করা নয়, পাশাপাশি বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে তাদের মধ্যে বিতরণ করলেন শীতবস্ত্র, ফলমূল সহ বিভিন্ন খাদ্য খাবার। শুক্রবার এমনই অভিনব উদ্যোগের ছবি নজরে এলো মালদার গাজলের সুকান্তপল্লী এলাকায় অবস্থিত এক বৃদ্ধাশ্রমে। সেখানেই এদিন রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের দুর্গাপুর গ্রামের বাসিন্দা পঙ্কজ মিশ্র এবং তার স্ত্রী মানা মিশ্র তাদের ১ বছরের ছেলে সমৃদ্ধকে নিয়ে যান তার জন্মদিন পালনের জন্য। সেখানেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে মহা ধুমধামে ছেলের জন্মদিন পালন করেন। এই জন্মদিন পালনে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ অন্যান্যরা। আজকে আমরা এই গাজলে এসেছিলাম বৃদ্ধাশ্রম, বাচ্চাদেরও স্কুল আছে। আমার ছেলে সমৃদ্ধ, তার 1 বছর পূর্তি। এই উপলক্ষে, জন্মদিন উপলক্ষে আমরা এই বৃদ্ধাশ্রমে এসেছি। বৃদ্ধা মায়েদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। তাদেরকে খাবার খাইয়ে কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল ওদেরকে দেওয়ার, এবং এটা শাল আছে, 1 কেজি করে চাবান প্রাসের একটা কৌটা আছে, সার্ফ, সাবান, ফল, এইগুলো ইত্যাদি দিয়ে খাইয়ে আমরা এরকম। আমার একটা বড় মেয়েও আছে, আমি প্রতি বছরই এরকম কোথাও না কোথাও যাই। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল মালদার ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শুক্রবার। এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান আমন্ত্রিত অতিথি হিসাবে সকলের নজর কাড়লেন
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। এছাড়াও ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী পর্বে হাজির ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস, শামসি কলেজের অধ্যাপক শৈবাল মুখার্জি, মালদা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের প্রিন্সিপাল কৌশিক দাস সহ অন্যান্যরা। এদিন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই স্কুলের নার্সারি থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে, যা স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা মহলে খুশির হাওয়া বয়ে নিয়ে যায়। আমাদের আজকে ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দিল্লি পাবলিক স্কুল মালদাতে। আজ সমস্ত অ্যাক্টিভিটিস আছে থ্রু আউট ইয়ার। স্টুডেন্টসরা ওয়েট করে এই পার্টিকুলার দিনটার জন্য। ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে। আজকের মূল আকর্ষণ আমাদের মোস্ট রাইটিং রিনাউন্ড ফুটবলার মেহতাব হোসেন, যিনি ভারতীয় ফুটবলের একজন শুধুমাত্র কোচ, শুধুমাত্র একজন ক্যাপ্টেনই নন, উনি আমাদের পথপ্রদর্শক। আমাদের স্টুডেন্টদের কাছে বিশেষ করে যে ফুটবল, নট অনলি দ্য ফুটবল, ওনার যে ভিউজ, স্পেশালি দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং সমস্ত ক্রীড়া জগতে ওনার যে সুনাম, এবং উনি আমাদের কাছে এসে যে সময়টা দিয়েছেন আমাদের, এবং প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে উনি মিট করেছেন এবং জানিয়েছেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য একাডেমিক কারিকুলাম।